আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জয় দিন একটি নিউজ করেছে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের বৈঠক, রাজনীতির নয়া মেরুকরণ। আপনারা জানেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি, বিএনপি এবং জামাতের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। আগামীতে দেশের জনগণ মনে করতেছে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, আর বিএনপি তো ধরেই নিয়েছে 5 আগস্টের পর তারা ক্ষমতায় আসবে। তো নির্বাচনের জন্য তো বিএনপি পাগল হয়ে গিয়েছে অলরেডি, আপনারা জানেন। তো সেই মুহূর্তে বিএনপি জামাতের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে বিএনপির অনেক বড় বড় স্থায়ী কমিটির সদস্য সহ বড় বড় নেতৃত্ব পর্যায়ে অনেক নেতারা জামাতের বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক কথাবার্তা বলছে, অনেক নেগেটিভ প্রচার প্রচারণা তারা করতেছে। সেই জায়গায় জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলতেছে। কিন্তু জামাতের আমির কিন্তু খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে রাজনীতির নয়া মেরুকরণ, আসলে এটা বোঝাতে দিন কী বোঝাতে চেয়েছে আমরা একটু আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো। প্রিয় দর্শক, সেখানে খালেদা জিয়ার সঙ্গে আমির জামাতের কী কথা হয়েছে সেসব বিষয় তুলে ধরা হবে। যারা ভিডিওটি ওপেন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই সময় জামাতের আমির সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আর খালেদা জিয়ার পাশে ছিলেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামাত ইসলামের নেতাদের এই সাক্ষাৎ হয় বলে বিএনপি সূত্রে নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। প্রায় 2 সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দেশে ফিরেছেন। তবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনও লন্ডনেই অবস্থান করছে। খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ নিয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার 15 এপ্রিল রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, বেগম জিয়ার সঙ্গে জামাতের 2 শীর্ষ নেতার সাক্ষাতে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। আমির জামাত ডক্টর শফিকুর রহমান ও সৈয়দ আবদুল্লাহ আবু তাহের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নের নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে। মারুফ কামাল খান আরও লেখেন, বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সেই সাক্ষাৎ নিয়েও বিশদ কিছু জানা যায়নি। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 7 জানুয়ারি লন্ডনে যান। চলতি মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে। প্রিয় দর্শক, এখানে যায় নিউজ থেকে আমরা বিষয়টা স্পষ্ট হইলাম না যে আসলে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের যে সাক্ষাৎ সেখানে কোন সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমাদের অন্য একটি সূত্র আমাদের হাতে আছে, যেখানে ফেস দ্য পিপুলের সাইফুর সাগর ভাই তিনি নিজে আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়েছিলেন। ফোন করে সেখানে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ডক্টর শফিকুর রহমানকে তিনি প্রশ্ন করেছেন যে আপনি বেগম খালেদার সঙ্গে যে বৈঠক করেছেন সেখানে আসলে আপনাদের মধ্যে কিসের আলোচনা হয়েছে। সেখানে কিন্তু নর্মালিভাবে আমির জামাত ডক্টর শফিকুর রহমান সব কিছু বলে দিয়েছেন। আসলে আমির জামাত ডক্টর শফিকুর রহমান কী বলেছিলেন সেই কথাগুলো আপনারা যদি জানতে চান তাহলে একটু অপেক্ষা করেন, আপনাদেরকে বিষয়টি পড়ে শোনাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইফুর রহমান এই বিষয়ে একটি পোস্ট করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে কথা হলো, এটা সাইফুর সাগর ভাই নিজে বলেছেন। জিজ্ঞাসা করলাম কী কথাবার্তা হলো বেগম খালেদা জিয়ার সাথে। বলেন, গত কিছুদিন আগেও তিনি লন্ডনে গেলেও সেখানে থাকা তার মেয়ে ও মেয়ের পরিবারের সাথে তেমন সময় কাটাতে পারেননি। এবার কিছু সময় দিয়েছেন, পাশাপাশি অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। রাজনৈতিক কোনো আলাপ হলো কিনা জবাবে বললেন, একসাথে অনেক দিন রাজনীতি করেছি, এখন তিনি অসুস্থ মানুষটাকে দেখতে যাওয়াটাই মুখ্য ছিল। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি বেশ তোলপাড় তুলেছে, তাই নিজে কথা বলে নিশ্চিত হয়ে নিলাম ঘটনার সত্যতা। অন্তত সেই লেভেলে অসুস্থতায় একে অপরের পাশে থাকুক, এটাই হোক নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা সাইফুর রহমানের ভাইয়ের একটি পোস্ট। তো বুঝতে পারতেছেন এখানে আসলে আমির জামাত ডক্টর শফিকুর রহমান খোলামেলায় তিনি বলে দিয়েছেন যে যেহেতু তিনি অসুস্থ, আগেরবার সুযোগ পান নাই, এবার সুযোগ পেয়েছেন, এই জন্য তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। এখানে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয় নাই। প্রিয় দর্শক, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি বা অনেক বিভিন্ন রকমের কথাবার্তা আসবে, তো এই বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে সাইফুর রহমান ভাই যে বিষয়গুলো তুলে ধরলো এটাই সঠিক। আমির জামাত ডক্টর শফিকুর রহমান যা সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন এটাই। এটা নিয়ে যদি অন্য কোনো নিউজ অন্য কোনো কিছু যদি আপনাদের সামনে আসে এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করবেন, বিভ্রান্তিতে পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।